হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ উইথ পিবি স্যার। আজকে একটা ছোট্ট ভিডিও, কিন্তু খুব কাজের ভিডিও। ভিডিওটা ছোট, তার কারণ হচ্ছে আমি একটা জিনিসের উপরই আজকে ভিডিওটা করছি। ইটস নট এ রিল শর্ট ভিডিও, ইটস এ নর্মাল ভিডিও, বাট ভিডিও উইল বি ভেরি শর্ট। কারণ আমি দেখেছি যে বিভিন্ন পরীক্ষায় গ্রামার থেকে যে পার্টগুলো আসে তার মধ্যে একটা খুব খতরনাক জায়গা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ কে দুভাবে চেঞ্জ করা। অ্যাজ সুন অ্যাজ কে দুভাবে চেঞ্জ করা, একটা হার্ডলি দিয়ে আর একটা নো সুনার দিয়ে। নো সুনার দিয়ে ছোটবেলায় অনেকেই জানে, অনেকেই শেখে, জানি, কিন্তু হার্ডলি দিয়ে কিভাবে করতে হয় সেম সেন্টেন্সকে ট্রান্সফর্ম, আমি আজকে সেটাই শেখাবো। স্ক্রিনে চোখ রাখবে, আমি এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি এবং খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট সেন্টেন্স দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্টুড আপ। যে মুহূর্তে টিচার ক্লাসরুমে প্রবেশ করলো স্টুডেন্টরা উঠে দাঁড়ালো। দিস ইজ দ্য অরিজিনাল সেন্টেন্স। এবার এইটাকে যদি তোমাকে বলে নো সুনার দিয়ে করতে, তাহলে কি হবে? নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। অর্থাৎ নো সুনার দিয়ে যদি শুরু হয় তোমাকে একটা হ্যাড আনতে হবে, বা ডিড দিয়ে হয়, আমি বলবো হ্যাড দিয়ে শেখো। হ্যাড আনতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, হ্যাড দ্য টিচার এন্টার্ড হবে এবং তার সাথে দেন আনতে হবে। সো নো সুনার প্লাস দেন, নট দেন, দেন। সো নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। একই মানে, যেই মুহূর্তে টিচার ঢুকলো ক্লাসরুমে স্টুডেন্টরা উঠে দাঁড়ালো। এটা গেল নো সুনার দিয়ে। হার্ডলি দিয়ে যদি একই সেন্টেন্সকে আমি ট্রান্সফর্ম করি, শুরু করতে হবে বিগিনিং উইথ হার্ডলি, তাহলে কি হবে? হার্ডলি হ্যাড, হ্যাডটা কমন, হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, এই অবধি কমন, প্রথমে হার্ডলি দিয়ে শুরু হচ্ছে। এখানে দেনের বদলে কি বসবে? হোয়েন। হোয়েন দ্য স্টুডেন্ট স্টুড আপ। হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। তাহলে হার্ডলির সাথে হোয়েন, নো সুনারের সাথে দেন। ওকে, লেটস টেক আপ অ্যানাদার এক্সাম্পল। দেখো, as soon as the train left the station it started raining. যে মুহূর্তে স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল বৃষ্টি শুরু হলো। আমি যদি হার্ডলি দিয়ে করি, হার্ডলির সাথে হোয়েন, তাহলে হার্ডলি হ্যাড দ্য ট্রেন, আগে কোনটা হয়েছে? ট্রেন বেরিয়ে গেছে, তাহলে প্রথম ওটাই আসবে। হার্ডলি হ্যাড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন হোয়েন ইট স্টার্টেড রেইনিং, হার্ডলির সাথে হোয়েন। সেম সেন্টেন্সকে যদি আমি নো সুনার দিয়ে শুরু করি, নো সুনার হ্যাড দ্য ট্রেন left the station then it started raining. ক্লিয়ার তো? নো সুনার দেন, হার্ডলি, হোয়েন। আরেকটা এক্সাম্পল আমি নেব তোমাদের বোঝানোর জন্য, সেটা হচ্ছে as soon as I reached home, যে মুহূর্তে আমি বাড়ি পৌঁছলাম the phone rang, ফোন বাজতে শুরু করলো। হার্ড দিয়ে কি হবে? হার্ডলি দিয়ে বলো, বলো, আমি ওয়েট করছি, ভাবো কি হবে, ভাবো। as soon as I reached home the phone rang, স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি জানি ভাবার আগে তোমরা দেখে নিয়েছো। হার্ডলি হ্যাড আই রিচড হোম ওয়েন দ্য ফোন র্যাং, আর নো সুনার দিয়ে করলে নো সুনার হ্যাড আই রিচড হোম দেন দ্য ফোন র্যাং। আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার। তিনটে ছোট ছোট এক্সাম্পল দিলাম, ছোট্ট ভিডিও, 5 মিনিটের ভিডিও হবে, কিন্তু একটা জিনিস শিখে গেলে তোমাদের প্রশ্ন, যারা ছাত্রছাত্রী তাদের তো স্কুলের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষা আসতেই পারে ট্রান্সফরমেশন, কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছো তাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ এরর কারেকশন যখন দেবে, তোমাদের দেবে হার্ডলি হ্যাড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন দেন ইট স্টার্টেড রেইনিং দিয়ে দেবে। তুমি যদি না জানো হার্ডলির সাথে হোয়েন বসে, তুমি বুঝতেই পারবে না কোনটা ভুল হবে। বা নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ইট স্টার্টেড রেইনিং দিয়ে দেবে, দেনটা উজ্জ্ব করে দেবে, দেনটাকে অমিজ করে দেবে। সো ফর দ্য এরর কারেকশন, কারেক্টিং দ্য এরর্স অফ দ্য সেন্টেন্স, যখন এই ধরনের ভুলগুলো এক্সামিনাররা খুব সিরিয়াসলি কনসিডার করে এবং কোয়েশ্চেন বানায়। আশা করছি কাজে লাগলো ভিডিওটা, কারণ যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদের জন্য ছোট্ট একটা ভিডিও। আমি রেগুলার বেসিসে চেষ্টা করছি ভিডিও দিতে। যারা দেখছো তারা দেখছো, কিছু অকর্মণ্য মানুষ এসে ভুলভাল কমেন্ট করে, তারা না নিজেরা পড়াশোনা করে, না যে পড়ায় তার কথা মানে বুঝতে পারে, তো তাদের কমেন্ট আমি অগ্রাহ্য করি। কিন্তু যারা সিরিয়াসলি দেখছো
এবং যারা বুঝতে পারছো যে পিবি স্যার শেখাচ্ছেন যেটা সেটা কাজের জিনিস, আমি ফালতু কথা বলি না, ফিজুল কি বাত করি না, তোমরা জানো। এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের আমি রেকমেন্ড করব, প্লিজ আমার প্রচুর এরর কারেকশন, ইডিয়ামস, ভোকাবুলারি ভিডিও আছে, বিশেষ করে মেমোরি এনহ্যান্সমেন্ট, কি করে যে কোনো পড়া মনে রাখতে হয় তার ভিডিও রয়েছে, হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং, হাউ টু রিমেম্বার এনি নাম্বার দেওয়া আছে ভিডিও, তোমরা দেখো। পুরো ন্যারেশনের কোর্স করানো আছে, পুরো ভয়েস চেঞ্জের কোর্স করানো আছে। এরপর আমরা টেন্সে যাব, আমি টেন্সের একটা পুরো কোর্স করাবো। ডব্লিউবিসিএস এর পরপর আমি ইয়ার ওয়াইজ সলিউশন করছিলাম, বোধহয় 16 না 17তে এসছে। আমি আবার আগামীকাল একটা ডব্লিউবিসিএস এর ভিডিও করব, তার সঙ্গে ভোকাবুলারি, গ্রামার, যেমন আমি করতে থাকি, চলতে থাকি, এগোতে থাকবো। যারা রেগুলার ফলো করছো তারা যদি প্রত্যেকটা জিনিস খাতা কলম নিয়ে লিখে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি পুরো ভিডিও যদি শুনে ফেলো এবং সমস্ত ব্যাপারটা যদি খাতার মধ্যে লিখে নাও এবং রিভিশন দাও, কোনো কোয়েশ্চেন ছাড়তে হবে না কোনো পরীক্ষায়। দ্যাটস মাই গ্যারান্টি। থ্যাংক ইউ। তোমরা জানো যে আমি ডব্লিউবিসিএস এর র্যাঙ্ক হোল্ডার, যারা জানো না তাদের জন্য, যারা নতুন জয়েন করলে, আমি ডব্লিউবিসিএস এ 6 র্যাঙ্ক করেছিলাম ওয়ে ব্যাক ইন 2002। দেন আই লেফট দ্য জব এবং আমি এখন শিক্ষকতা জগতে রয়েছি। এই ভিডিওগুলো আমার শুধুমাত্র তাদের জন্য যারা দূরে বসে আছো, আমার কাছে আসতে পারবে না কোনোদিন, এবং আমি ভিডিওতেই এখন তোমাদের চেষ্টা করছি শেখাতে। এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য বিশেষ করে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের শুভকামনা রইল আমার সামনের পরীক্ষাগুলোর জন্য। মন লাগিয়ে, দিল লাগিয়ে পড়ো, কারণ কাট অফ মার্কস বাড়তে 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 অলিম্পিকের রেসের মতো এমন জায়গায় যাচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে, সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে সেখানে পৌঁছানো ভীষণ কঠিন, যদি না তোমার ডিটারমিনেশন থাকে, প্রপার গাইডেন্স থাকে এবং কনসিস্টেন্সি থাকে। এই তিনটে জিনিস খুব দরকার, প্রপার গাইডেন্স, মনের জোর, গ্রেট ডিটারমিনেশন, আমি ছাড়বো না হাল, আর টানা যতক্ষণ না পর্যন্ত তুমি পাচ্ছ তোমার হাল ধরে থাকা, দাঁত চেপে বুলডগের মতো এগিয়ে যাওয়া লক্ষ্যের দিকে। ভীষণ কঠিন কাজ, শুনতে মনে হয় এরকম, কিন্তু যারা করে একা ঘরে বসে তারা জানে কতটা কঠিন কাজ, কতটা ফ্রাস্ট্রেশন, কতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কতটা ডিসগ্রান্টলমেন্ট, আর কতটা রাত জাগলে, কত ঘন্টা পরিশ্রম করলে তবে একটা সাবজেক্টের উপর দখল আসে। আমি তোমাদের সামান্য চেষ্টা করছি ইংলিশের জন্য, আশা করছি যারা শুনছো তাদের আমি সামান্য উপকারে আসতে পারছি, সেটুকুই আমার ইচ্ছা। যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংকস ফর বিইং উইথ মি টুডে। বাই।